কলকাতার রেড রোডে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। আজ ১৫ই আগস্ট শনিবার ঠিক সকাল ৯:৩০টায় কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং হেলিকপ্টার থেকে গোলাপ ছড়ানোর মধ্য দিয়ে সুন্দরময় হয়ে উঠেছিল রেড রোড। রেড রোডের দুই ধারে অগণিত ভিআইপি থেকে শুরু করে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাষ্ট্রপতিসহ বিভিন্ন নেতানেত্রী, বিধায়ক বিধায়িকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজ এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তাহার সাথে সাথে কলকাতার পুলিশ কমিশনারকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেন এবং বেশ কিছু আইপিএসদেরও রাষ্ট্রপতি পুলিশ পদক তুলে দেওয়া হয়। মধ্যে ছিলেন অখিলেশ কুমার চতুর্বেদী, হাওড়া পুলিশ কমিশনার, ধ্রুবজ্যোতি দে, আইপিএস অফিসার, ভি সলোমন নেশাকুমার, আইপিএস অফিসার। কলকাতার রেড রোডে ৮০তম স্বাধীনতা দিবস যেভাবে উদযাপিত হল, সারা দেশে একইভাবে পালিত হল স্বাধীনতা দিবস উদযাপন। বহু ক্লাব ও সংস্থা প্রফেশনের মধ্য দিয়ে শোভাযাত্রা বার করেন, মোড়ে মোড়ে নেতাজির ছবিতে মাল্যদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। আর সারা দেশে আজকে বাজতে থাকি বন্দে মাতরম গান। রাস্তায় রাস্তায় জাতীয় পতাকা হাতে নিয়ে কেউ বাইক র্যালি, আবার কোনো সংস্থা প্রফেশন করে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে আসেন, মনটাই চোখে পড়ল আমাদের। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। Very right, লিখেছিলেন এটা ব্যাক ভেরি রাইট। আমি শুনতে আমাদের সুজাত ব্যাক ভেরি রাইট। ওই দেখুন তীর্থানু গাতে মাউন্টেন আর্চারি শুভেন্দু মন্ডল, শেখ শাহনওয়াজ, আব্দুল আমিন শেখ এবং ঋত্বিক ঘোষ। মাউন্টেন আর্চারি শুভেন্দু মন্ডল, শেখ শাহনওয়াজ। চ্যারিয়েট, বট চ্যারিয়েট, রথযাত্রা, শাম শাসনা, রাষ্ট্রপতি খালদা, সেলিম গাইন। বিজয় স্তম্ভ, হাতে পতাকা, জয়দেব ঘোষ, অশোক মন্ডল, অভিজিৎ স্মাইল। कैमरा दिखे ताकि
প্রতিষ্ঠাতা স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কলেজের নামকরণ করা হয় মুরলীধর গার্লস কলেজ। Contingent of Muralidhar Girls College, led by Jennifer Firdaus, located in Kuriha, affiliated to Calcutta University. The college established in 1940 by Acharya Muralidhar Bandyopadhyay, who devoted his life to the cause of education, social reform. তাদের পেছনে নিউ আলিপুর কলেজ, প্যারেড কমান্ডার জুনিয়র আন্ডার অফিসার এনসিসি দিশা তেওয়ারি, একটি ঐতিহ্যবাহী 63 বছরের প্রাচীন সহশিক্ষামূলক সাধারণ ডিগ্রি কলেজ। New Alipur College, led by Trisha Tiwari. The college aspired for creating a symphony in the hearts of the students, such that it emanates cosmic music and propels them to the beginning of a fascinating dream, keeping feet grounded in the core value of our land. Now, the correctional service is committed not only for the safe custody of the prisoners, but also to reformation and dignified reintegration into society through discipline, education and skill development. They are supported by the pipes and down of the West Bengal Correctional Board. কলেজের ছাত্রছাত্রীরাও আজ কুচকাওয়াজে অংশ নিয়েছেন। প্রথমে মুরলীধর গার্লস কলেজ, প্যারেড কমান্ডার রাজ্যপাল পদকপ্রাপ্তা সানিফা ফেরদৌস। Prasad Mukherjee with dignity. Our demands for a free and independent state for our motherland. It is a great responsibility. In fact, as the Honorable Mover of the resolution reminded us, it is a solemn and sacred trust which we Indians have agreed to perform, and we propose to do so to the best of our ability. I'm sorry I cannot support the amendment. The effect of the amendment practically is that we cannot pass a resolution of this description until both the Indian states and the Muslim League are enabled to attend the Constituent Assembly. এবার দেখছেন বিদ্যালয় শিক্ষা বিভাগের ট্যাবলো পিএম পোষণ, একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প যার মাধ্যমে সমগ্র রাজ্যে প্রাক প্রাথমিক। এবার আপনাদের সামনে পরিবেশিত হবে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলোর পরিক্রমা। এগিয়ে আসছে তথ্য সংস্কৃতি বিভাগের ট্যাবলো। এবছর ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী। সারা দেশের সঙ্গে তার জন্মভূমি পশ্চিমবঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। দেশ ভাগের অনিশ্চয়তা, রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতে অন্তর্ভুক্তি করিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের ট্যাবলো নিরাপদ পশ্চিমবঙ্গ এক শক্তিশালী পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকার অপরাধের প্রতি শূন্য সহনশীলতার নীতি